হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জি5 একটা নতুন সিনেমা আসছে কস্তাও বলে, যেখানে লিড রোলটা প্লে করছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। দেখলাম সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই সিনেমাটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের উপরে বেসড। একজন কাস্টম অফিসার যিনি খুব সৎ এবং সাহসী, যে রোলটা প্লে করছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি একদিন একটা টিপ পান যে একটা স্মাগলিং হতে চলেছে বড় পরিমাণের সোনার পরই তিনি সেই স্মাগলিংটা আটকাতে সেখানে চলে যান, এবং যিনি স্মাগলিং করছে তিনি খুব বড় স্মাগলার এবং তার পেছনে কাস্টম অফিসার অনেকদিন ধরেই পড়েছিল। তো নওয়াজুদ্দিন সিদ্দিকী সেখানে একা চলে যায় ওই জিনিসটাকে আটকাতে, এবং সেটাই বোধহয় নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রথম ভুলটা হয়। সেখানে তিনি একা চলে যান, আটকাতে চেষ্টা করেন, কিন্তু ওই মিশনটা কমপ্লিট করতে গিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকীর হাতে একজনের খুন হয়ে যায়। কে? সেটা হচ্ছে যে বড় স্মাগলার, তার ভাইয়ের খুন হয়ে যায়। অবভিয়াসলি বা স্মাগলার তো ছাড়বে না, কেসটা ওঠে কোর্টে, এবং শেষ অব্দি কেসটার পরিণতি কি হয় এই নিয়েই 2 ঘন্টার ছোট্ট এই সিনেমাটা। আপনার টাইমটাকে ডিজার্ভ করে এই সিনেমাটা, সেটাই হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন। সিনেমাটা শুরু কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু সিনেমাটা যত আগে এগোয় এবং যত শেষের দিকে যায় সিনেমাটা টেল পড়তে শুরু করে, এবং শেষ অব্দি সিনেমাটা দেখার পর আপনার মনে হবে যে না, ভালো হওয়ার পোটেনশিয়াল তো ছিল, কিন্তু সিনেমাটা একটা ওকে বা একটা অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যায়। কেন? সেটা নেগেটিভ দিক নিয়ে যখন কথা বলবো তখন আমি বলবো, তার আগে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলে নিই। এখানে যে সাবজেক্টটা দেখানো হচ্ছে সেটা ভালো। এই রিয়েল লাইফ ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সম্বন্ধে প্রত্যেকের জানা উচিত। যারা সিস্টেমের জন্য লড়ে, যখন সিস্টেম তাদেরকে সাহায্য করার সময় আসে, যে সিস্টেমের এবার দরকার তাদেরকে, তখন সিস্টেম হাত তুলে না তাদের উপর থেকে। এই যে জিনিসটা দেখানো হয়েছে সেটা ভালো, সাবজেক্টটা ভালো। এটা দিয়ে আরো বেটার একটা সিনেমা বানানো যেত। এই সাবজেক্টটা বা এই মানুষটা সম্বন্ধে প্রত্যেকের জানাটা কিন্তু উচিত, কারণ এরকম ধরনের কত অফিসার আছে যারা দেশের জন্য বা তাদের কাজটাকে এত মন দিয়ে করে, যে কাজটাকে মন দিয়ে করতে গিয়ে তাদের কাছ থেকে সবকিছু হারিয়ে যায়। তো এই ক্যারেক্টারটা সম্বন্ধে সিনেমাটা জানাচ্ছে, এবং সিনেমাটা ভালো লাগুক বা খারাপ, এই ক্যারেক্টারটাকে জানার জন্য এই সিনেমাটা আপনারা কিন্তু অবশ্যই একবার চেক আউট করতে পারেন। এবার হচ্ছে এই সিনেমার যে ট্রিটমেন্ট, এই সিনেমাটা কিন্তু খুব ল্যাভিশ ভাবে তৈরি তা কিন্তু নয়। হিরোইক ভাবে নওয়াজুদ্দিনকে কয়েকটা জায়গায় প্রেজেন্ট করা হয়েছে ঠিকই, কিন্তু ট্রিটমেন্টে যে খুব ল্যাভিশ বা লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করা হয়েছে তা কিন্তু নয়। রুটেড ট্রিটমেন্ট, এবং সেটা কিন্তু দেখতে ভালো লাগে। কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স আছে, বাট সেগুলো খুব রুটেড ওয়েতে তৈরি করা, জিনিসটা দেখতে ভালো লাগে। সাবজেক্টটাকে কিন্তু ভালো সাপোর্ট করে। এবং এখানে পারফরমেন্সেস, নওয়াজুদ্দিন সিদ্দিকী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা জায়গায়। অ্যাকশন সিনে বলুন, ড্রামাটিক সিচুয়েশনে বলুন, যখন ডায়লগ বাজি করছে তখন বলুন, বা যখন এখানে ইমোশনাল সিন আসছে তখন বলুন, নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রত্যেকটা জায়গায় সে কেন এত বড় অ্যাক্টর, সে কেন এত বড় মাপের অভিনেতা, সে কিন্তু প্রত্যেকটা ফ্রেমে প্রুফটা দেয়। এবং তার সঙ্গে যারা অভিনয় করেছে তারাও ভালো, সাপোর্টিং কাস্টের কাজও বেশ ভালো, পারফরমেন্স কিন্তু আপনি এখানে বেশ ভালো পেতে চলেছেন। এবং তার সাথে এখানে কিছু জায়গায় ইমোশনটা ওয়ার্ক করে, যেরকম নওয়াজুদ্দিন সিদ্দিকী যখন নিজের সাথে লড়ছে, যখন নিজের মেন্টালিটির সাথে লড়ছে, তখন তাকে কি কি জিনিস ফেস করতে হচ্ছে, এই জিনিসটা যেভাবে দেখিয়েছে সেখানে কিন্তু লাস্টের দিকে গিয়ে এই ক্যারেক্টারটার সাথে আপনি ইমোশনালি কানেকশন ফিল করেন। এবং আরেকটা জিনিস ভালো দেখলাম যে ভিলেনকে না সবাই সবসময় না বাজে লোক হিসাবেই দেখায়, এখানেও তাই দেখিয়েছে। তবুও ভিলেনও তো একটা রক্ত মাংসের মানুষ, তারও তো ফ্যামিলি আছে। তার ফ্যামিলির থেকে যখন কেউ মারা যাচ্ছে তখন তার যে পেনটা, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে এখানে ভিলেনকে বাজেভাবে দেখানো হয়েছে, কিন্তু আপনি ভিলেনটাকে হেট করতে পারবেন না, এরকম ধরনের একটা ভিলেনের ক্যারেক্টার রাখা হয়েছে, যার সঙ্গেও কিন্তু আপনি ইমোশনালি না কোথাও গিয়ে একটা কানেক্ট করবেন যে না, এ খারাপ কাজ করে ঠিকই, বাট হ্যাঁ একে দেখে খারাপ লাগছে, এই জিনিসটা কিন্তু আপনার ফিল হবে কোথাও একটা গিয়ে। তো এই যে ভিলেনকেও একটা রক্ত মাংসের মানুষ করে প্রেজেন্ট করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, আর কিছু পজিটিভ দিক নেই সেরকম। এবার যদি নেগেটিভ দিকে আসি, এখানে ওই যে বললাম ইমোশনটা না কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যায়, কিন্তু ইমোশনটা সব জায়গায় ওয়ার্ক করে না। এবং বিশেষ করে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো ফ্যামিলির সঙ্গে যে ইমোশনটা দেখিয়েছে, তার ওয়াইফ আছে, তার 3 ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে যে ইমোশনাল জায়গাটা দেখিয়েছে, এবং সেখানে টাইম দেওয়া হয়েছে, এমন না যে সেখানে টাইম দেওয়া হয়নি, সেখানেই হয়তো সব থেকে বেশি টাইম দেওয়া হয়েছে, কিন্তু ইমোশনটা না কোথাও ফুটে আসে না। সেখানে মনে হয় না সবকিছু ফ্ল্যাট, সেই ইমোশনটার মধ্যে না কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। এখানে যে কোর্ট কেসটা হচ্ছে, সেই কোর্ট কেসটার মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, খালি তারিখের পর তারিখ পাল্টাচ্ছে, ডেট আসছে, ভার্ডিক্ট আসছে, একটা করে কোর্টে সে যাচ্ছে, আপিল করছে, এই জিনিসটাই হচ্ছে। কিন্তু এই যে ক্লু আসছে বা এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, তার মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, তার মধ্যে কোনো রকম চাঙ্ক নেই যেটা দেখে আপনি ইনভেস্টেড হয়ে যাবেন যে হ্যাঁ এই ইনভেস্টিগেশনটা আমাকে ইনভেস্ট করতে পারছে। সেই জায়গাটা খুব ফ্ল্যাট বেরিয়ে যায়, সেখানে খুব নর্মাল ওয়েতে জিনিসটাকে ট্রিটমেন্ট করা হয়েছে। মানে রুটেড রাখতে গিয়ে এতটাই রুটেড রেখে দিয়েছে যে দেখুন একটা রিয়েল লাইফ ক্যারেক্টার, তাকে নিয়ে যখন আপনি সিনেমা বানাচ্ছেন, তো সব দর্শকের কাছে যাতে এটা পৌঁছায় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো
এখানে দেখানো হয়েছে যে তার সাথে অ্যাকচুয়ালি যা হয়েছে একদম হুবহু সেটাকে হয়তো তুলে বসিয়ে দিয়েছে। তার মধ্যে এক্সট্রা করে সিনেমা বানাচ্ছি, সিনেমার জন্য কিছু এলিমেন্ট আমাকে দিতে হবে, সেই জিনিসগুলো এখানে স্ক্রিন প্লেতে দেওয়া হয়নি। রাইটিং খুব দুর্বল, যার জন্য কি হয়েছে, এই যে কোর্ট কেসটা হচ্ছে সেই কোর্ট কেসটা আপনার সামনে ফুটে আসছে না, খালি কোর্টে যাচ্ছে আসছে এটুকুই, ইনভেস্টিগেশনটা সেটা আপনার সামনে ফুটে আসছে না। এই যে স্ট্রাগলটা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেন্টালি স্ট্রাগলটা হয়তো দেখিয়েছে, কিন্তু একটা লোক সবকিছু জানে, মারপিট জানে, এত বড় অফিসার, চ্যাটাং চ্যাটাং কথা বলে, সে এত মানে 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 সব দিক থেকে সে পারফেক্ট, কিন্তু তার যে এবার এত বড় একটা গ্যাংস্টার বা এত বড় একটা স্মাগলার তার পেছনে সে লেগেছে, সেও যে উল্টে একটা প্রত্যাঘাত করবে সেই জিনিসটা আপনি না পান না। ওই হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে পান না, ওই জায়গাটায় রাইটিং এ কোথাও মানে একটু গন্ডগোল হয়ে গেছে, ওই টাসেলটা দেখতে কোথাও মজা লাগে না, খুব ফ্ল্যাট হয়ে যায় টাসেলটা, এবং দেখতে লাগে যে ভাই এখানে মেন্টালি স্ট্রাগল দেখাচ্ছে, কিন্তু আর পাশ থেকে অন্য জিনিসও তো আসছে। এই যে সিস্টেম তার এগেনস্টে চলে যাচ্ছে, বড় বড় যে অফিসার তারা ভিলেনের সাপোর্টে কাজ করছে, তো এই যে নওয়াজউদ্দিন সিদ্দিকী আরো অনেক দিক থেকে স্ট্রাগল ফেস করছে, চ্যালেঞ্জেস ফেস করছে, ওই জিনিসগুলো কোথায়? তার এতগুলো বছর চলে গেছে, সে মেন্টালি খুব ডিপ্রেস, তার ফ্যামিলি তার থেকে আলাদা হয়ে গেছে, সেই জিনিসগুলো আপনি দেখাচ্ছেন, কিন্তু বাকি মানে আর যে স্ট্রাগল গুলো সেই স্ট্রাগল গুলো এখানে দেখানো হয়নি। তো এখানে রাইটিং এ একটুখানি প্রবলেম আছে, বিশেষ করে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফটা ভালো পুল অফ করেছিল, কিন্তু সেকেন্ড হাফে ওই রাইটিংটা না পড়ে যায়, এখানে সেখানে ইমোশন ওয়ার্ক করে না, কোর্ট কেসটা ওয়ার্ক করে না, হিরো ভিলেনের টাসল দেখতে মজা লাগে না, চ্যালেঞ্জেস গুলো সেভাবে ফিল হয় না, আর সেখানে গল্পটা এমন ভাবে এগোয় আর এমন ভাবে শেষ হয়ে যায় না, আপনার না লাস্টে গিয়ে ওই ফিলিংটা কাজ করে না যে বাহ ভাই একটা সিনেমা দেখলাম, যে সিনেমাটা আমার অনেকদিন মনে থাকবে। এই জিনিসটা আপনার মনে কিন্তু হবে না সিনেমাটা দেখার পর। এর ট্রিটমেন্ট বলুন, মানে রুটেট করতে গিয়ে, রুটেট ট্রিটমেন্টটা ভালো ছিল, সাবজেক্টটাকে সাপোর্ট করছিল, রুটেট করতে গিয়ে এত রুটেট করে দিয়েছে যে সেখানে আপনি না কোনো ওই হাই পয়েন্ট লো পয়েন্টই পাবেন না, ওই এঙ্গেজমেন্টটা বা এনার্জিটাই পাবেন না সিনেমাটা দেখতে গেলে। এমনি ছোট সিনেমা, রিয়েল লাইফ একটা ক্যারেক্টারের উপরে বেসড, সেই ক্যারেক্টারটাকে জানতে চাইলে, সেই ক্যারেক্টারটা সম্বন্ধে আপনি বুঝতে চাইলে এই সিনেমাটা অবশ্যই আপনার একবার চেক আউট করা উচিত। এই ছিল কস্তাও বলে সিনেমাটার রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।